নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 26শে জুন বৃহস্পতিবার, আর আগামীকালই এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 26শে জুন বৃহস্পতিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, যারা আমার ভিডিও নিত্য নৈমিত্তিক দেখেন এবং আমার ভিডিও দেখে যাদের অল্প হলেও প্রাপ্তি ঘটছে, কারণ আমি জানি অনেকেরই প্রাপ্তি ঘটছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। দেখুন, ভিডিও দেখছেন, দেখুন, সে আমার ভিডিও হোক বা এই রকম ভিডিও ইউটিউবে অনেক ঝুড়ি ঝুড়ি রয়েছে। তবে পার্থক্যটা এটাই, সবারই টার্গেট নাম্বার যেটা ইন জেনারেল দেয় এবং যে রাশির নাম বলে সেই সঙ্গে কিন্তু মিল খায় না, প্রাপ্তি ঘটে না। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ঘটে। আমি বলবো না 100% ঘটে, এটা বলবো না, কিন্তু অন্তত পক্ষে 75 to 80% ঘটে যায়। তবে আমি একটি কথা বলবো, আপনারা আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি একবার হলো বিচার করিয়ে নিন এবং দেখে নিন আপনার জন্মছকে গ্রহদের অবস্থান কেমন রয়েছে, বেসিক্যালি রাহু গ্রহ। কারণ এই কলিযুগে রাহু গ্রহই একমাত্র আকস্মিক অর্থ দিয়ে থাকে। তাই দেখুন আগে আপনার জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, কোন ভাবে রয়েছে রাহু গ্রহ, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা আপনার সাপোর্ট করছে কিনা। অনেকেরই হয় না, আগে হয়তো প্রাপ্তি ঘটেছে, পেয়েছে, ছোট বড় যাই হোক পেয়েছে, কিন্তু এখন আর এই 1-1.5 বছর বা 6 মাস ধরে হচ্ছে না। আমি বলবো আপনারা টিকিট কাটা একদম স্টপ রাখুন। আমি বলবো, আবারও বলছি, টিকিট কাটা একদম স্টপ রাখুন। আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যাদের জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান সঠিকভাবে জানেন না, অসুবিধা নেই, আপনাদের জন্য রয়েছে হস্তরেখা বিচার। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে এবং এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। এবং খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। হ্যাঁ, আবার বলে দিচ্ছি, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এছাড়াও যারা আমাকে দেখাবো না ভাবছেন, তাদেরকেও বলবো, তাদেরকেও পই পই করে বলবো আমাকে না দেখান, অসুবিধা নেই, কিন্তু যে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। সেটা নির্বাচন করতে হবে কিন্তু আপনাকে, কেউ আপনাকে বলে দেবে না। তো আপনারা প্রত্যেককে বলবো, প্রত্যেককে A to Z, যারা আমাকে দেখাচ্ছেন বা দেখাবেন ভাবছেন তাদেরকেও বলবো, আর যারা ভাবছেন যে আমাকে দেখাবেন না তাদেরকেও বলবো, আপনারা আগে নিজস্ব জন্মছকটি দেখিয়ে প্রপারভাবে প্রতিকার প্রতিবিধান নিয়ে তারপর টিকিট কাটুন। আর দেখুন না কামাল কি হয়। আমি তো আছি আপনাদের পাশে। আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যারা অলরেডি জন্মছক বিচার করিয়েছেন তারা জানেন, আমি কিন্তু পরবর্তীতে আমি জিজ্ঞাসা করি। হ্যাঁ, আমি পরবর্তীতে জিজ্ঞাসা করি যে কেমন আছেন। সবসময় তো সময় পাই না, তো যেটুকুটা সময় পাই তখন জিজ্ঞাসা করি যে কি খবর, কেমন আছেন, মানে আমি রেসপন্সটা চাই। তো আমি একটা কথা বলি, এই জিনিসটা কিন্তু আমার কাছে পাবেন, অন্যদের কাছে কিন্তু পাবেন না, এটা কিন্তু কনফার্ম, কেউ জিজ্ঞাসা করবে না। তো আমি এটা জিজ্ঞাসা করি কারণ হচ্ছে আমি একটা জিনিসই জানি বা মানি বলতে পারেন, যে আজকে যখন আপনার আমি কিছু অংশ হলো উপকার করে ফেলবো, তখন আপনার কাছ থেকে কিন্তু আমি 2, 1, 3 বা 5টা কাস্টমার পাবো। আর এটাই হচ্ছে ঠাকুরের আশীর্বাদে। তো আমি এই জিনিসগুলো মানি। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমার কথাগুলো শুনুন। অনেকেরই ভালো লাগবে না আমি জানি,
কিন্তু আমাকে তো বলতেই হবে, কারণ আজকের ডেটে যদি আমি বলে দিই যে আপনারা এই 4 রাশি অর্থপ্রাপ্তি একদম ঘটবেই, আপনারা কিন্তু চোখ বন্ধ করে টিকিট কেটে ফেলবেন, কারণ আপনারা এতটাই আমাকে বিশ্বাস করেন। আর সেই বিশ্বাসের অমর্যাদা কিন্তু আমি করতে পারবো না কোনো মূল্যেই না। তো যাই হোক, অনেক কথাই বললাম, আপনারা প্রত্যেকেই জানেন, বুঝেন, আপনাদের উপর আমি ছেড়ে দিলাম, আপনারা কি করবেন জানতা জানান। তো যাই হোক, আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 26শে জুন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 4:54, সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:25। আগামীকাল তিথি থাকছে প্রতিপদ এবং তারপর দ্বিতীয়া, শুক্লপক্ষ থাকছে, ধ্রুব যোগ থাকছে এবং আগামীকাল আদ্রা নক্ষত্র থাকছে, পুনর্বসু নক্ষত্র থাকছে। আর রাহুকাল শুরু হচ্ছে দুপুরবেলা, দুপুর 1:21 থেকে 3:02 পর্যন্ত। মানে দুপুর 1:21 থেকে 3:02 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো, কমপ্লিটলি ভিডিওটি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা এখনই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখুন। তো আসুন আমি এক এক করে 4টি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলবি। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি মীন রাশি। মীন রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 4। শুভ যে সময়টি বলবো, যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল 7:25 থেকে দুপুর 1:16 পর্যন্ত এবং বিকেল 5:45 থেকে সন্ধে 7:09 পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে ভোর 6:09 থেকে দুপুর 12:55 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 7। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:30 থেকে দুপুর 12:20 পর্যন্ত এবং বিকেল 4:44 থেকে সন্ধ্যে 6:25 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 5। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6:45 থেকে দুপুর 1:16 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।